হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এমার্স ইউটিউব চ্যানেল। তোমাদের পরীক্ষার প্রস্তুতি কীরকম চলছে, অলিম্পিয়াডের প্রস্তুতি কীরকম চলছে, সেগুলো কমেন্টের মাধ্যমে জানাও তোমরা। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা দুর্দান্ত ম্যাথের কোশ্চেন, আইএমও এর কোশ্চেন, আইএমও 2025-এর স্যাম্পল পেপার থেকে তোলা কোশ্চেন। কেন করাচ্ছি স্যাম্পল পেপার থেকে কোশ্চেন? কারণ যদি স্যাম্পল পেপারে এসে থাকে তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতেও আসবে, সেই ভেবে চিনতে তোমরা পড়াশোনা শুরু করো। আচ্ছা, তোমরা এরিয়া পেরিমিটার সম্পর্কে স্কুলে করেছো। এই যে কোশ্চেনটা, সেটা ডায়াগ্রাম বেস। অ্যাকচুয়ালি আমি দুটো কোশ্চেন নিয়ে এসেছি, ঠিক আছে? সেই কোশ্চেনগুলো সলভ করতে পারো কি না দেখো, ঠিক? যদি পারো তো ওয়েল অ্যান্ড গুড। আর যদি যারা পারবে তারা একটু 2x স্পিডে ভিডিওটা চালিয়ে নেবে, আর যারা পারবে না তারা বুঝে 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 কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করবে, রাইট? চলো, লেটস স্টার্ট দ্য কোয়েশ্চেন্স। পড়ো কি কোশ্চেন আছে। ইন দ্য গিভেন ফিগার, ইফ দ্য এরিয়া অফ ওয়ান স্কোয়ার, একটা স্কোয়ার, দেখো তো স্কোয়ার কোন জায়গাটায় আছে? স্কোয়ার আছে হচ্ছে এইটা, এটাকে তো আমরা স্কোয়ার বলি, বলি কি বলি না? একটা স্কোয়ারের বক্সের এর এরিয়া বলে দিয়েছে 1 সেন্টিমিটার স্কোয়ার, তাই বলেছে। আচ্ছা, তারপর এইবার আমাকে যদি জিজ্ঞেস করে এবার যে বলো, আচ্ছা আরো কি কি বলেছে? এরিয়া অফ ওয়ান রেক্ট্যাঙ্গেল, কোথায় রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছ? এইটা একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছ, রাইট? এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া 2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে একটা স্কোয়ারের এরিয়া কত বলেছে? কত বলেছে? 1 সেন্টিমিটার স্কোয়ার। একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত বলেছে? 2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে বলো, ফাইন্ড দ্য টোটাল পেরিমিটার অফ দ্য এবিসিডি। মানে এবিসিডি যে একটা আয়তক্ষেত্র দিয়েছে, প্যারালেলোগ্রাম দিয়েছে, এর কি চেয়েছে বলবে? পেরিমিটার চেয়েছে। স্যার পেরিমিটার ফর্মুলা আমার মুখস্থ আছে, ঠিক আছে লাগাও দেখি, করে দেখাও দেখি। যদি পারো ভিডিওটা পজ করো, পজ করে সলভ করে দেখাও। চলো, কি আছে দেখি অঙ্কটায়। আচ্ছা আমাকে একটা কথা বলো, এটা তো একটা স্কোয়ার, স্কোয়ারের আমার এরিয়া কত বলে দেওয়া আছে? 1 সেন্টিমিটার। তার মানে গোটা স্কোয়ার, আমি জানি স্কোয়ারের প্রত্যেকটা সাইড সেম হয়। যদি এইটা একটা স্কোয়ার হয় আর এই স্কোয়ারের তোমার এরিয়া বলে দেয় 1 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে আমার প্রত্যেকটা সাইড 1 1 করে, তাই না? তাহলে আমি জানি এরিয়া তোমার এক্স স্কোয়ার তো সবগুলো সাইড ইকুয়াল হয়, তাহলে এটা 1 হলে এটাও 1 হবে। তাহলে 1 × 1 only can gives us 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটার, এই স্কোয়ারটার একটা সাইড কত? 1 সেমি। এই স্কোয়ারটার এই সাইডটা কত? 1 সেমি। এটাও স্কোয়ার স্যার, তাহলে এটাও 1, এটাও 1, এটাও 1। তাহলে আমি কি বুঝলাম এখান থেকে? আমি বুঝলাম যে স্কোয়ার এর প্রত্যেকটা স্কোয়ারের যে এরিয়া সেটা 1 করে দেওয়া আছে। তাহলে এটা 1, এটা 1, তাহলে এই সবগুলোই স্যার 1 1 করে দেওয়া আছে, হ্যাঁ কি না বলবে? এরপর এটা 1 যদি হয় তাহলে স্যার এটাও 1 সেন্টিমিটার আছে, কারণ এটাও তো স্কোয়ারে, সেম স্কোয়ার এখানে রাখা আছে। আচ্ছা বলবে এইটা 1 হলে এইটা কত হবে? বলবে এটাও স্যার 1ই হবে, 1 সেন্টিমিটার হবে, রাইট? তার মানে আমার এই পুরোটার আমার লেন্থ কত বললাম? মানে আমাকে বলবে এই রেক্ট্যাঙ্গেলটার এডি মানে হচ্ছে, ধরে নাও লেন্থ, ধরে নাও না, লেন্থ ধরে নাও, কত বেরোলো? বেরোলো হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক? আচ্ছা আচ্ছা আমাকে একটা রেক্ট্যাঙ্গেল বলেছিল, এই রেক্ট্যাঙ্গেল, বলবে এই রেক্ট্যাঙ্গেলের এইটা কত? 2 সেন্টিমিটার না? 2 সেন্টিমিটার না? কি 20 সেন্টিমিটার স্কোয়ার না? এরিয়া 2 সেন্টিমিটার স্কোয়ার, তো তার মধ্যে একটা সাইড মানে ব্রেথ আমি জানি 1, তার মানে স্যার আর একটা অবভিয়াসলি 2 সেন্টিমিটার ছাড়া অন্য কিছু হবেই না, তবেই না 2 1 2 বলে 2 সেন্টিমিটার স্কোয়ার বেরোবে।
বোঝাতে পারলাম? তাহলে এইটুকুটা 2 হলে স্যার তাহলে আবার এইটুকুটাও 2 সেন্টিমিটার, তাহলে এই দিকে দেখো 4 হয়ে গেল, এদিকে 4 হয়ে গেল। বোঝাতে পারলাম? ইকুয়াল করলাম কেমন করে, কারণ এইখানে আমি ভুল করব না, এদিকেও 4, তাহলে দেখতে পেলে এদিকেও 4 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো তো, এই যে আমাকে চেয়েছে এবিসিডি এর পেরিমিটার, এবিসিডি এর পেরিমিটার, তার মানে আমার একটা লেন্থ পেয়ে গেলাম। তাহলে এবার ব্রেথটা নিয়ে নিই, চলো বলো ব্রেথ কত হবে, এ বি ইকুয়ালস টু, মানে হচ্ছে ব্রেথের কথা বলছি, বলো ব্রেথ কত বেরিয়েছে, ব্রেথ বেরাবে আমার 1 + 1 + 1 ইকুয়ালস টু 3 সেন্টিমিটার। হলো? চলো এবার বেরিয়ে গেল যখন এই আর লেন্থ আর ব্রেথ, এবার আমি কি বের করতে বলেছে, পেরিমিটার। পেরিমিটার, তাহলে পেরিমিটার কি বেরোলো, পেরিমিটারের ফর্মুলা কি, 2 ইন্টু এল প্লাস বি ইকুয়ালস টু 2 ইন্টু এল কত বেরোলো 4, বি কত বেরোলো 3, এখানে কি বসবে, এখানে বসবে সেন্টিমিটার। তাহলে এখানে কত বেরোলো বলো, 2 ইন্টু 4 + 7, 4 + 3 হচ্ছে 7, তাহলে বেরোলো 14 সেন্টিমিটার। তাহলে আনসার কি হয়ে গেল, অপশন নাম্বার এ। বোঝা গেল কিভাবে আমি অ্যাপ্রোচ করছি অঙ্কটাকে? শোনো তোমরা অঙ্ক না যদি ভালোবাসো সাবজেক্টটাকে তাহলে কঠিন মনে হবে না। কিছু ছিল অঙ্কটায়, তোমাকে একটু জাস্ট ভাবতে হতো যে 1 সেন্টিমিটার স্কোয়ার বলেছে স্যার, তার মানে প্রত্যেকটা 1 আর 1 করে ছাড়া অন্য কিছু হবে না, কারণ আমি জানি লেন্থ ইন্টু ব্রেথ দুটোই আমি যদি 1 করি তবেই না আমার 1 সেন্টিমিটার স্কোয়ার আনসার বেরোবে। স্যার আমাকে তাহলে তোমার রেক্ট্যাঙ্গেলটার কি হবে, একটা তো 1 বলে দিয়েছে আর একটা 2 সেন্টিমিটার স্কোয়ার আমাকে এরিয়া বলে দিয়েছে, তার মানে 1 থেকে 2-তে আসবো কেমন করে, 2 গুণ করে, তাহলে আর একটা সাইড কত হয়ে গেল, 2 2 হয়ে গেল, যোগ করো 4, এদিকে যোগ করো 3, আনসার বেরিয়ে গেল তোমার কত বলো 14। বোঝা গেল? বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক। হুম, একদম এঁকে দিয়েছে অজগর সাপ। চলো কি করে সলভ করবো এবার, কোন স্কুলের বইতে শেখানো হয় আমাকে দেখাবে এইটা। শোনো এই ধরনের কোশ্চেন যখন ট্যাকেল করব তখন আমি তোমাকে দুটোর প্রসেস শেখাবো। কটা প্রসেস শেখাবো, দুটোর প্রসেস, একটা ফর্মুলা দিয়ে 1 সেকেন্ড যাতে বেরিয়ে যায়, আর একটা শেখাবো লং প্রসেস। কি প্রসেস, লং প্রসেস। তোমাদের জানতে হবে দুটোই কখন কোনটা কাজে লাগে। চলো মন দিয়ে শিখবো, প্রথমে আমি যাব হচ্ছে লং প্রসেসে। লং, আচ্ছা তোমরা দেখবে আমি স্টুডেন্টদের খাতায় দেখেছি এরকম তোমরা ডট বানাও, বানিয়ে বানিয়ে গেম খেলো একটা, কার কটা বক্স ফিল করতে পারছো সেইটার উপরে, রাইট? পারো কি পারো না, করো কি করো না বলবে। তো সেম জিনিস আমি এখানটাতেও করেছি। কি করব দেখবেন, আমি ডট গুলোকে ফিল করব। ঠিক, চলো ডটগুলো ফিল করি। এখান থেকে একটা, স্যার এখান থেকে একটা, এখান থেকে একটা, স্কোয়ার পেলে স্কোয়ার স্কোয়ার, এই স্কোয়ারটার আমি এরিয়া প্রত্যেকটা ক্ষেত্রে ধরে নেব 1 সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার ধরা দরকার নেই, 1 স্কোয়ার ইউনিট ধরে নাও। আমি সেন্টিমিটার স্কোয়ার দিয়ে বোঝাই যাতে লিখতে সুবিধা হয়। ঠিক, চলো এরকম কতগুলো গোটা গোটা স্কোয়ার বানাতে পারো তুমি দেখো, দেখবে তোমার এগুলো সহজ জিনিস, তুমি এগুলো পারবে করতে, কারণ এগুলো তোমরা স্কুলে এইগুলো তোমরা খেলো, তাই না? তাহলে এইটা হয়ে গেল। আচ্ছা এগুলো 1 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটা কাজ করি, আমি এগুলোকে শুধু নাম্বারিং করছি। ঠিক আছে, শুধু নাম্বারিং করছি। এইটা হয়ে গেল আমার 1 নাম্বার গোটা স্কোয়ার। আমি গোটা গোটা স্কোয়ার খুঁজবো, এটা আমার 2 নাম্বার গোটা গোটা স্কোয়ার। 3 নাম্বার এইটা পেলাম একটা স্যার, তাহলে এটা 3 নাম্বার গোটা গোটা স্কোয়ার। আচ্ছা 4, 5, 6, আর কিছু আছে? হ্যাঁ স্যার আছে, 7, 8, 9, 10। 10 তো এটা তো না, এটা বাইরে আছে। তাহলে তুমি গোটা স্কোয়ার কতগুলো করে পেলে, 10টা পেলে। তাহলে এক একটা স্কোয়ারের আমি কত করে এরিয়া ধরতে বলেছিলাম ভেতরের, 1 করে করে, তাহলে 10টা গোটা স্কোয়ার পেয়েছো, তার মানে তুমি আনসার করবে হচ্ছে 10 প্লাস। এখনো শেষ হয়নি খেলা, খেলার তবে সবে শুরু হলো। তারপর তাকাও, দেখো তো কতগুলো হাফ হাফ স্কোয়ার পাচ্ছ। দেখো তো এইখানটাতে যদি আমি এইরকম ভাবে একটা স্কোয়ার আঁকি, আর এটাকে এরকম ভাবে ধরো আমি একটা স্কোয়ার আঁকলাম, হ্যাঁ, আমি যদি এইরকম একটা স্কোয়ার আঁকি, স্কোয়ার একে আমি বললাম এর মাঝখান থেকে আমি কেটে দিলাম এইভাবে, তাহলে এখানে আমি পুরোটা যদি 1 হয় তাহলে এখানে আমি হাফ পাচ্ছি, এখানে আমি হাফ পাচ্ছি। তাই তো তোমার ফ্র্যাকশনে তো শিখেছো এগুলো ছোটবেলায়।
তো এইবার এইটাকে যদি আমি রাখতে চাই, এইটাকে যদি আমি রাখতে চাই এইভাবে, হুম, দেখবো এবার। দেখো তো এইখানটাতে আমি হাফ এইরকম একটা স্কোয়ার পাচ্ছি না, হাফ স্কোয়ার পাচ্ছি না, তাহলে এখানে একটা হাফ পেলাম, এইখানে একটা হাফ পেলাম, দেখো এইভাবে পেলাম কি পেলাম না? তাহলে দুটো হাফ মিলে কি পেলাম? একটা স্যার ওয়ান পেলাম, পেলাম স্যার, একদম ঠিক। আচ্ছা দেখো তো এইখানে একটা স্কোয়ারের হাফ পেয়েছি এই জায়গাটায়, আবার স্যার এইখানটাতে যোগ করে দিই, এইখানটাতে একটা স্কোয়ারের হাফ পাচ্ছি, পাচ্ছ কি পাচ্ছ না? তাহলে কতগুলো পেলাম? আর একটা পেলাম, দুটো হাফ মিলে ওয়ান হয়। আচ্ছা এবার চেক করো, আচ্ছা এটা নেওয়া হয়ে গেছে, হ্যাঁ এটা নেওয়া হয়ে গেছে, এটা নেওয়া হয়ে গেছে, এটা নেওয়া হয়ে গেছে। আচ্ছা এবার চেক করো তোমরা এই জায়গাটা, দেখবে এইটাকে একটা হাফ কাউন্ট করলাম, আর এইটাকে একটা দেখো হাফ কাউন্ট করতে পারি, দেখো এইভাবে হাফ কাউন্ট আছে, তাহলে এই দুটো মিলে তৈরি করলাম আরো একটা। আচ্ছা তারপরে দেখবে এবার, এরপর দেখবো হচ্ছে, আচ্ছা দেখো তো এইবার কিছু কিছু না ইররেগুলার হয়ে আছে, সেগুলোকেও তুমি হাফ বা হাফের থেকে বেশি ধরে নাও। আচ্ছা বলো তো এইখানটাতে 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 এখান থেকে যদি এইভাবে যেত, তাহলে হাফ হতো, তাহলে হাফের থেকে স্যার একটু বেশি আছে এই পোর্শনটা, হাফের থেকে একটু বেশি আছে, ঠিক আছে, হাফের থেকে একটু বেশি আছে। আবার এই পোর্শনটা তুমি যদি দেখো, বা ছেড়ে দাও ওই পোর্শনটা ছেড়ে দাও, এই পোর্শনটা হাফের থেকে একটু কমও আছে না? মানে যদি তুমি এখানে একটা পার্টিশন দিয়ে দাও, তাহলে এখানে হাফের থেকে একটু কম আছে, এখানে হাফের থেকে বেশি আছে, এখানে হাফের থেকে একটু কম আছে, তাহলে দুটো মিলিয়ে তুমি অ্যাপ্রক্সিমেট ওয়ান লিখতে পারো। অ্যাপ্রক্সিমেট, আচ্ছা কতগুলো নিয়েছিলাম, এক দুই তিন, অ্যাপ্রক্সিমেট তুমি ওয়ান লিখতে পারো। পারি স্যার, দুটো হাফ মিলে একটা হাফের থেকে একটু বেশি, একটা হাফের থেকে একটু কম, যদি 0.99ও আসে আমি এক লিখতে পারি, তো অ্যাপ্রক্সিমেট। গুড। আচ্ছা চলো প্লাস। আচ্ছা দেখো তো এইখানটাতে এইবার, এইবার দেখো তো এইখানটাতে এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে এটা পুরোপুরি হাফ হচ্ছে, হচ্ছে না কিন্তু। আচ্ছা এইটা পুরোপুরি হাফ হচ্ছে, হচ্ছে না কিন্তু, হয় কি না? হ্যাঁ কি না? তাহলে বলো তো এই দুটো হাফের থেকে দুটোই বেশি, দুটোই হাফের থেকে বেশি, কতটা বেশি যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এটা স্যার হাফ, আর এইটা আমার মনে হচ্ছে হাফের থেকে আর একটু বেশি, তাহলে এই দুটোকে মিলিয়ে আমি ওয়ান নিলাম, আর ওয়ানের বাই ওয়ান বাই টু নিলাম, মানে দুটো মিলিয়ে আমি দেড় নিলাম। কি করে বুঝলাম এটা বেশি দেরি হবে? অ্যাপ্রক্সিমেশন, তোমাকে অ্যাপ্রক্সিমেশন শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। চলো এবার এখানটাতে আর একবার বলছি কি হবে, বললাম এই দুটো দেখো হাফের থেকে বেশি বেশি আছে মনে হচ্ছে, তাহলে এটা হাফের থেকে বেশি নিলাম, এটা হাফের থেকে বেশি নিলাম, একের থেকে বেশি তো হবে দুটো হাফের থেকে বেশি নিলে, তাহলে একের থেকে কত বেশি? আমি নিলাম 1.5 বা ওয়ান, ওয়ান বাই টু। ঠিক। চলো এবার যোগ করো, 10 11 12 13 14 15, 15 আর তার সঙ্গে কত আছে? হাফ আছে, তাহলে 15.5। স্যার আনসারে নেই স্যার, আছে, ভালো মতো দেখাও, দেখো 31/2 আছে। 31/2 মানে কত গো? 15.5 না? আর 15.5 মানেই কত? 15 1/2। বলো এবার কার কার কঠিন লাগলো? তোমাদের অনেকেরই বিষয়টা কি লাগলো? কঠিন লাগলো। এইবার চলো এবার শর্টকাট ট্রিক, যখনই এই ধরনের কোশ্চেন দেখবো তখন তোমরা একটা ফর্মুলা ইউজ করবে, ফর্মুলাটা মুখস্থ করে নাও, জেনে নাও ভালো মতো। ঠিক আছে, চলো কি বললাম, একটা কি ইউজ করব? ফর্মুলা ইউজ করবো, দেখবে। চলো দেখি এবার কি আছে ফর্মুলা। ফর্মুলাটা হচ্ছে, আমি আগে ফর্মুলা লিখে দিচ্ছি, আই প্লাস বি বাই টু মাইনাস ওয়ান। এই ফর্মুলাটা মুখস্থ করে নাও, অলিম্পিয়াডে এই ধরনের কোশ্চেন আসলে এই ফর্মুলা দিয়ে কোশ্চেন উড়িয়ে দেবে, উড়িয়ে দেবে, কোশ্চেন উড়িয়ে দেবে, 1 সেকেন্ডে উড়িয়ে দেবে কোশ্চেন। চলো স্যার আই মানে কি? আই মানে হচ্ছে সেই সমস্ত পয়েন্ট যেগুলো এই ইররেগুলার শেপটার স্ট্রিক্টলি ভেতরে আছে, মানে একদম ভেতরে আছে, বাউন্ডারি গুলো নয়। তাহলে বলো তো এখানটাতে কতগুলো এরকম আছে যেগুলো বাউন্ডারির ভেতরেই রয়েছে পয়েন্ট? দেখবে 1 নাম্বার, 2 নাম্বার,
3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তাহলে কতগুলো এরকম পয়েন্ট আছে যেগুলো আমার ইররেগুলার শেপের ভেতরে আছে? 3 আর 1 4 আর 2 6। তাহলে আই মানে হচ্ছে পয়েন্টস দ্যাটস আর ইনসাইড। তাহলে আই মানে হচ্ছে পয়েন্টস দ্যাটস আর ইনসাইড, ইনসাইড যে কটা পয়েন্ট আছে হলো। আচ্ছা, তারপর প্লাস বলো নিচে এখানে কত হচ্ছে b/2। আচ্ছা স্যার বি মানে কি? বি মানে মনে রাখবে বর্ডার। বলো এই লাইনের বর্ডারের ওপর কতগুলো পয়েন্ট আছে সেগুলো কাউন্ট করতে হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। কতগুলো আছে? 21 বাই কত? 2 মাইনাস কত? 1। এরপর এরপর স্যার কিচ্ছু না। বলো 6 প্লাস 21/2 তার মানে কত গো? 10.5 মাইনাস 1। চলো এটাকে যোগ করো, কত হয়? 6 থেকে 1 মাইনাস করো, কত হয়? 5। 5 আর 10 যোগ করলে কত হয় গো? 15.5। তার মানে আবার তো ঘুরে এই আনসারটাই আসলো। বোঝাতে পারলাম? বলো বোঝাতে পারলাম? পারলাম কি পারলাম না বলো? দেখো তাহলে এই কোশ্চেনটা কত তাড়াতাড়ি সলভ হবে। এবার আবার ক্যালকুলেট করছি, যারা বুঝলে না তারা বুঝবে এবারে। ঠিক, চলো চেক করি, আর একবার দেখিয়ে দিচ্ছি। বলো কি বললাম ফর্মুলা? আই প্লাস b/2, আই প্লাস b/2, আই প্লাস b/2 মাইনাস 1। আই মানে কি বলেছি? ইনসাইড। কতগুলো ইনসাইড? 1 2 3 4 5 6। কতগুলো ইনসাইড? 6টা। বি মানে কি স্যার? বর্ডারে যতগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 বা 21 এটাকে নিয়েছিলাম। তাহলে এখানে কত হয়ে গেল গো? 21 হয়ে গেল। বাই 2 মাইনাস 1। চলো 6 প্লাস 10.5 মাইনাস 1। তাহলে কত হলো? এখানে 6 থেকে 1 মাইনাস করে 5 হয়। 5 আর 10.5 যোগ করলে কত হয়? 5 আর 10.5 যোগ করলে হয় হচ্ছে 15.5। বেরিয়ে গেল আনসার। পারতে অঙ্কটা? এই ভিডিওটা না দেখলে পারতে অঙ্কটা? পারতে না, অলিম্পিয়াডে ছেড়ে আসতে। কোশ্চেন আসবে এরকমই। চলো নেক্সট দেখি। তোমরা আগে ভিডিওটাকে পজ করো, ভিডিওটা পজ করে অঙ্কটা সলভ করো আগে, তারপর আমি করাচ্ছি। হয়ে গেছে? ভিডিও পজ করেছো, অঙ্কটা সলভ করেছো, চলো এবার শুরু করি। কি ফর্মুলা? বড় দিয়ে করবো না কিন্তু, আমি তোমাকে বড়টা দেখানোর জন্য দেখালাম। b/2 মাইনাস 1। চলো আই মানে কি? যে কটা ইনসাইডে রয়েছে, কটা ইনসাইডে রয়েছে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। কিছুগুলো মিস করলাম। 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে কত বসাবো এখানে? আই এর জায়গায় 14। বাই কত হবে? 2 হবে। তাহলে বলো বি এর ভ্যালু কত? বি কত হবে? যতগুলো বাউন্ডারিতে আছে চলো চেক করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে আবার চেক করে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। কতগুলো আছে? 15টা আছে স্যার। কতগুলো আছে? 15টা। চলো মাইনাস করো 1। চলো 14 থেকে 1 মাইনাস করলে কত হয়? আচ্ছা চলো 14 থেকে 1 মাইনাস করলে কত হয়? 13 হয়। প্লাস 15/2 মানে কত গো? 7.5। চলো 7.5 আর 13 যোগ করলে কত হয়? 20.5। 20.5 মানে কত গো অ্যাকচুয়ালিতে? 41.2। 41.2। তাহলে কত আনসার হলো? অপশন নাম্বার এ। আমি বোঝালাম বলে হয়তো অঙ্কটা 2 মিনিট লাগলো। তোমরা যারা একদম ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, যারা এই ভিডিওটা দেখছো বসে বসে, প্রত্যেকেই আমি জানি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট তোমরা, যারা ভিডিওটা বসে বসে দেখছো, তাদের এই অঙ্কটা 1 মিনিটে হয়ে যাওয়া উচিত। এরকম চুটকি বাজাবো অঙ্ক হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এরিয়া পেরিমিটার তোমরা স্কুলেও করেছো, এই মার্সের ইউটিউব চ্যানেল থেকেও করলে। কোথায় শিখলে নতুন জিনিস? স্কুলে, কোচিং সেন্টারে যেগুলো অঙ্ক করো তোমরা, গতে বাঁধা অঙ্ক, সবাই তাই অঙ্ক করে। স্কুলের অঙ্ক মুখস্থ করে চলে যাও, এই মাসে তা হয় না।
পড়াশুনো হয়, নতুন নতুন জিনিস নিয়ে আলোচনা হয়, পুরনো বাধা যে কি বলে ভাঙাচোরা যেগুলো জিনিস সেগুলো ফেলে দেওয়া হয়, আর নতুন যেগুলো জিনিস সেগুলো নিয়ে আলোচনা হয়, নতুন কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা হয়। বোঝাতে পারলাম? সকলে অঙ্কটা বুঝতে পারলে কিনা জানাও, জানাও। এবং আমি এই অবধি ক্লাসটা এন্ড করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, নেক্সট উইকে। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক সকলকে।